গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে বনের জায়গা উদ্ধারকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার 26 নভেম্বর বিকেল 3টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে উপজেলার কাফিলাতলী এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে ইজ্জতপুর বাজারের রেলগেটের পশ্চিম দিকের সর্বশেষ মাসুদ নামের এক ব্যক্তির বাড়ি উচ্ছেদ করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন ভেকু ড্রাইভারকে কেন্দ্র করে ইটপাটকেল ছড়া শুরু হলে 2 জন ভেকু চালক, 1 জন বনকর্মী, স্থানীয় 2 জন, শ্রীপুর এসিল্যান্ড এবং উপজেলা প্রশাসনের 5 জন সহ মোট 10 জন আহত হয়। এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অচেতন হয়ে গেলে তাৎক্ষণিক এলাকাবাসীকে খেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। অতঃপর আবেগের বশে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছেন এলাকাবাসীরা। মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনেকেই মামলায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা। বাংলাদেশ সরকারের কাছে আমরা ধান ভিক্ষা চাই, ধান ভিক্ষা। বাংলাদেশ সরকারের কাছে ধান ভিক্ষা না চাই আমরা। স্যার, আমরা একটা ঘরের মধ্যে মানুষ দিতে হোক, আমরা ধান ভিক্ষা চাই সরকারের কাছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই বন আইনের 66 ধারা মোতাবেক যে বন অপরাধ সংগঠনকালে বাধাদানের উদ্দেশ্যে প্রতিরোধের জন্য আজকে আমরা অভিযান চালাচ্ছি। পুলিশ এবং বাংলাদেশ বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনীর মাধ্যমে আজকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় আমরা জবরদখল প্রতিরোধ অভিযান চালাচ্ছি। আমরা বন আইনের 66 ধারা অনুসারে আমরা আজকে জবরদখল প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা এই মৌজার CS 21 দাগভুক্ত প্রায় আমরা 60টির মতো গড় আমরা জবরদখল মুক্ত করেছি এবং জবরদখলকৃত জমির পরিমাণ হচ্ছে 3.5 একর। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম অলরেডি আপনারা দেখেছেন অব্যাহত আছে। আমরা প্রায় 100 থেকে 120টি স্থাপনা জবরদখল মুক্তকরণের জন্য টার্গেট নিয়েছি। আমাদের কার্যক্রম চলমান আছে। শেষ হওয়া পর্যন্ত আমরা উচ্ছেদ অভিযান, আমাদের জবরদখল প্রতিরোধ অভিযান চলমান। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, সাউথ এশিয়ান টাইমস।